হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটা ছোট কিন্তু খুব উপকারী আমি মনে করছি। আচ্ছা, আপনাদেরকে আমি ব্রাউজারে নিয়ে গিয়ে দেখাই। এই যে এরকম সার্চ বক্স দিয়ে আমরা কিভাবে জিনিস না এখানে আমি কিছু ডাটা নিব, এখান থেকে কিছু ফ্যাক্ট ডাটা নিব এই সাইট থেকে, সেখান থেকে আমরা সেটা শো করে দেখাবো। আচ্ছা, তো আমি অলরেডি আপনাদের জন্য এখানে রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেখেছি। এখন যেটা করতে হবে আমাদেরকে, তো এখানে গিয়ে জাস্ট এখান থেকে আমরা এই যে এই সাইটে আপনারা যাবেন, এখানে সাইন ইন করবেন, তাহলে আপনারা কিছু ডাটা ডাউনলোড করতে পারবেন। তো আমি জেসন ফরম্যাটে কিছু ডাটা ডাউনলোড করে নিই, ঠিক আছে? তো এই আমি ডাউনলোড করে নিলাম মাই অ্যাপে থেকে। সোর্সের ভিতরে গিয়ে এখানে আমি অ্যাড করে নিলাম, ঠিক আছে? আর এখন এখানে আমরা কাজ করব। এখানে আমরা কিছু ইনপুট বক্স লাগবে আমাদের, ঠিক আছে? তো ইনপুট বক্সের জন্য আমাদেরকে যেমন করে লিখতে হবে। এখন ইনপুট বক্স নিলাম, আমরা টাইপ নিব। এখানে আমাদের টাইপ হবে টেক্সট টাইপের। তো টেক্সট এখানে পাওয়া যাচ্ছে, টেক্সট নিলাম আমরা এখান দিয়ে। তারপর আমাদের প্লেস হোল্ডার নিলাম, সেখানে আমরা লিখলাম যে সার্চ দিয়ে 3টা ডট দিলাম। এ আমাদের সার্চ বক্স, ঠিক আছে? আমরা একটু ব্রাউজারে গিয়ে দেখি আমাদের সার্চ বক্সটা। এই যে আমাদের সার্চ বক্স তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদেরকে ইম্পোর্ট করতে হবে এই ডাটাটা। তো আমরা ইম্পোর্ট লিখি, তারপর লিখি জেসন ডাটা জেসন ডাটা ফ্রম ডট স্ল্যাশ, এই যে অলরেডি ওই অফার করছে আমাদেরকে। তো আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা ভ্যালু শো করার জন্য এখানে জেসন ডাটা ডট ম্যাপ ভ্যালু অ্যান্ড কি লিখেছি। আর আমাদেরকে এখন লিখতে হবে, আচ্ছা, রিটার্ন করতে হবে আমাদের, রিটার্ন স্টেটমেন্ট লিখতে হবে। রিটার্ন আর এখানে আমরা ডিপ একটা রিটার্ন করব। ডিপ নিয়ে নিই, ডিপের মধ্যে আমরা একটা কার্লি ব্রেকেট নিলে আমরা রিঅ্যাক্টের জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবো। সেই কারণে আমরা লিখব ভেল ডট কি নিব, লাস্ট নেমটা নিব। লাস্ট নেম আমরা শো করতে চাচ্ছি, তো লাস্ট নেম নিব। আর এটা আমরা চাচ্ছি একটু প্যারাগ্রাফ আকারে শো করতে, সেই কারণে আমরা দিব এখানে পি ট্যাগ দিব, এখানে পি ট্যাগ দিব। আর এখানে তাহলে এটা কেটে এখানে বসিয়ে দিই, তাহলে ভালো হবে। কাট করে এখানে বসিয়ে দিলাম আমরা, এই তো। আর এখানে বলতেছে এখানে চলে আসছে, তো এখানে ক্লিক করে আমরা যাই। আচ্ছা, ওইদিকে চলে গিয়েছে, আমি আনতেছি। 2 স্ক্রিনে কাজ করছি, তো আলাদা স্ক্রিনে চলে গিয়েছে। এই তো এখানে এই যে আমাদের অলরেডি শো করছে ডাটা। আচ্ছা, এখানে আমরা একটা ক্লাস নেম নিব। আর যেহেতু এটা ইউজার নাম, যেহেতু এটা রিঅ্যাক্ট টিউটোরিয়াল, সেহেতু আমি সিএসএস নিয়ে এখানে কোনো আলোচনা করব না। তবে আপনারা সিএসএস সব কিছুই পেয়ে যাবেন, কারণ আমি গিথুবে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সিএসএস পেয়ে যাবেন। আমাদেরকে এখন ইম্পোর্ট করতে হবে ইউজ স্টেট হুক।
এটা দিয়ে আমরা ফিল্টারের কাজটা করে থাকব। তো ইউজ স্টেট ইউজ, আচ্ছা আমি হাতে করে লিখি, পরে ঝামেলা হয় নাহলে। আচ্ছা যাই হোক, তো ফ্রম হচ্ছে এটা রিঅ্যাক্ট থেকে আসবে, রিঅ্যাক্ট। তো এটা আমরা ইম্পোর্ট করলাম, আর হচ্ছে আমরা জাস্ট এখানে নিব কনসের মধ্যে আমরা হচ্ছে সার্চ ভেল নিলাম, কমা দিলাম, সেট দিলাম, তারপর এগেইন সার্চ ভেল লিখলাম, এরকম করে নিলাম ফর এক্সাম্পল ভেল। আর হচ্ছে আমরা এটা কোথা থেকে নিলাম, ইউজ স্টেট। আর এখানে আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক রেখে দিলাম। ওকে, এখন আমাদের এইখানে হচ্ছে একটা ইভেন্ট ডিক্লারেশন করতে হবে অন চেঞ্জ নামে, তো অন চেঞ্জ, ইয়েস, এই যে অন চেঞ্জ দেখাচ্ছে আমাদেরকে। এই অন চেঞ্জের মধ্যে আমাদেরকে একটা ইভেন্ট নিতে হবে, ইভেন্ট। আর হচ্ছে ইভেন্টের মধ্যে আমরা হচ্ছে যেটা করব, এখন যদি আমরা এখানে ফিল্টার মেথড লিখি, জিনিসটা হবে যা কাইন্ড অফ ম্যাপের মতো হয়ে যাবে। তো এখানে আমরা ভেল, একটু কনফিউজড মনে হবে আপনাদেরকে, আমি ক্লিয়ার করতেছি, একটু পরেই জিনিসটা বুঝতে পারবেন আপনারা। আমাদের একটা ভুল হয়েছে, আমি এইটা জাস্ট উপরে ডিক্লেয়ার করছি, আসলে এটা ঠিক না। এটা হচ্ছে ডিক্লেয়ার করতে হবে জাস্ট আন্ডার এর নিচে, যে কারণে আমাকে রং মেসেজ দেখাচ্ছে, আসলে ভুল হয়ে গেছে। এখন ঠিক আছে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এখানে, তো এখানে আমরা ভেরিয়েবল দিলাম ফিল্টার দিয়ে। তো এখানে যে ভেরিয়েবল দেওয়া মানে হচ্ছে আমাদের নর্মাল ম্যাপের মধ্যে, কিন্তু আমাদের এক্সপেক্টেড কাজটা আমরা পাবো না। এক্সপেক্টেড কাজ পাইতে হলে এখানে আমাদেরকে আরেকটু কিছু লিখতে হবে, আমাদেরকে এখানে ইফ লিখতে হবে। ইফের মধ্যে আমাদেরকে এই যে ভ্যালুটাকে এখানে আনতে হবে, এর কাজ এখানে শুরু। এখানে বলতে হবে যে এটা যদি ফাঁকা থাকে, যদি ফাঁকা থাকে তাহলে হচ্ছে রিটার্ন হচ্ছে ভেল। ওকে, আদারওয়াইজ বলতে হবে এলস ইফ হচ্ছে এখানে লিখতে হবে আমাদেরকে ভেল ডট, আমরা হচ্ছে লাস্ট নেম নিচ্ছি, যেখানে লাস্ট নেম শো করছে আমাদের, লাস্ট নেম ডট হচ্ছে আমরা এটাকে একটু লোয়ার কেস করে নেব, কারণ হচ্ছে বলা যায় না, ছোট বড় যেটাই থাকে যেন লোয়ার কেসই দেখা যায়। এবং হচ্ছে আমাদেরকে যেটা খুঁজতে হবে ইনক্লুডস, যা খুঁজতেছি তা কি ইনক্লুডস আছে কিনা, তো আমাদেরকে ইনক্লুডস লিখতে হবে। তারপর জাস্ট আমাদেরকে এখানে আবার সেই সার্চ ভ্যালু ডট, সেই সার্চ ভ্যালুটাকে আবার লোয়ার কেস করে নিই আমরা, টু লোয়ার কেস করে নিলাম। করার পর এটা যেহেতু আমাদের ফাংশন, এখন হচ্ছে আমাদেরকে এখানে হবে রিটার্ন করতে হবে, রিটার্ন দেখাচ্ছে, রিটার্ন হচ্ছে ভেল। এই হচ্ছে ঘটনা। তো এখন আমরা যদি ব্রাউজারে গিয়ে দেখি আমাদের এক্সপেক্টেড জিনিস হচ্ছে, এখানে যদি আমরা সার্চ দিই, ফর এক্সাম্পল TU, এই যে TU দেখছেন, এগুলো উপরে উঠতেছে। তাহলে আমরা যদি বলি এই তো
খালি এটাই শো করছে, তার মানে আমাদের প্রজেক্ট কাজ করছে। খুবই সুখবর আমাদের জন্য। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা প্রজেক্ট, বাট খুব ইউজফুল, অনেক কাজে লেগে থাকবে। আশা করি আপনাদের উপকারে লাগবে। এই মেথডটাই কিন্তু দায়ী থাকছে, এই যে মেথডটাই কিন্তু দায়ী থাকছে। এই যে আমরা যে সার্চ দিচ্ছি বাটনের মধ্যে, এটার জন্য কিন্তু ঘটনাটা ঘটছে। তো আপনারা সম্পূর্ণ কোড পেয়ে যাবেন হচ্ছে গিটহুবে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।